যেই মাত্র হযরতে উম্মে সালমা মদিনায় গিয়ে পা রাখলেন, এমনি ঘোষণা শুনেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মদিনার মানুষেরা, সবাই সমবেত, আবু সালমার জানাজার নামাজ হবে, আবু সালমার জানাজা হবে। আবু সালমা আর দুনিয়াতে নাই, আবু সালমা দুনিয়া থেকে চলে গেছেন। হযরতে উম্মে সালমা যেই মাত্র ঘোষণাটা শুনেছেন, এমনি ঘোষককারীকে বললেন, ওরে ঘোষক, কোন আবু সালমার কথা বলতেছো? কোন আবু সালমা মারা গেছেন? ঘোষক বলল, মহিলা গো, আপনি চিনবেন না, আবু সালমা নবীজির একজন আশিক। 6 মাস আগে স্ত্রী সন্তান বিবি বাচ্চা সম্পত্তি সবগুলো রেখে একা একা হিজরত করে মদিনায় আসছিল। আল্লাহর নবীর আশিক ওই আবু সালমা আজকে মারা গেছে। এমনি হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। কারণ 6 মাস পরে সন্তান নিয়ে উনি উনার স্বামীর কাছে আসছেন। আসার পরে মৃত্যুর সংবাদ পেলেন। যখন উনি আসবেন, আসার সময় রাস্তার মধ্যে কত পরিকল্পনা, রাস্তার মধ্যে কত তামান্নার বাসনা ছিল, আমি মদিনায় যাব। মদিনায় যাওয়ার পরে আবু সালমা আমাকে চিনবে না, আমি বুরকা খুলবো না, আমি চেহারা ঢেকে রাখবো। চেহারা ঢেকে আমি পিছনের দিকে গিয়া আবু সালমার চোখ আমি ধরবো, চোখের মধ্যে ধরে বলবো, রে আবু সালমা, কে আমি, বলো তো আমাকে চিনো কিনা। এমন তামান্না, এমন আকাঙ্ক্ষা নিয়ে মদিনাতে গিয়েছিলেন, উনার স্বামীর সাথে দেখা হবে। কিন্তু না না, স্বামী দুনিয়াতে আর নাই। স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী গো, হয়তো আপনি অভিমান করে চলে গেছেন। আল্লাহর কসম করে বলি, আমি এমনি এমনি আসি নাই, আমি তো আসতে চেয়েছিলাম, আমি তো আসতে চেয়েছিলাম, কিন্তু আমার গোষ্ঠীর লোকেরা আমাকে আসতে দেয় নাই। 6 মাস পরা আমি আপনার চিন্তায়, সন্তানের চিন্তায় কান্না করতে করতে আমার অবস্থা একেবারে নাজেহাল। ওগো স্বামী, আপনার চোখটা খুলে দেখেন, যে সন্তানকে ছোট রেখে এসেছিলেন, 6 মাসের ব্যবধানে আপনার সন্তানকে নিয়ে এসেছি, আপনার আদরের দুলাল, আপনার কুলের সন্তানটাকে নিয়ে এসেছি। চোখটা একটু খুলেন, আপনার সন্তানের চেহারাটা একটু দেখেন। কিন্তু না না, আবু সালমার চোখ জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। আবু সালমার চোখ আর কখনো খুলবে না। এমনি আবু সালমা কাঁদতেছেন, আমি এখন কার কাছে যাব? মদিনার কাউকে আমি চিনি না, কে আমার লালন পালন করবে? আমার এতিমি সন্তানকে কে ভরণ পোষণ করবে? আমি এখন কোথায় থাকবো? এমনি আল্লাহর নবী সাহাবীদেরকে জানালেন দিলেন, উম্মে সালামাকে গিয়ে বলো, উম্মে সালামার চিন্তা করতে হবে না, আমি বিশ্ব নবীজি উম্মে সালামার দায়িত্ব গ্রহণ করে নিলাম। উলফত মে তেরে ওয়াইসনে দন্দন কো থুরা, উলফত মে তেরে ওয়াইসনে দন্দন কো থুরা, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। ऐ उशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, सरकार का सरकार है सरकार मदीना। अल्लाह ने मकाई में एक काबा बनाया, उस काबा का काबा तेरी मरकद को बनाया, उस काबा का काबा तेरी मरकद को बनाया। हर साल में हाजी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। सुबह अज़ल से शम्अ हिदायत
शाम अबत कातिअ ज़ुल्मत सुबह अज़ल से शम्अ हिदायत शाम अबत कातिअ ज़ुल्मत जिस पर आकर ख़त्म रिसालत सबसे आखिर सबसे मुक़द्दम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम जलवाए फितरत रहमत आलम चश्मे उल्फत मुहसिन आज़म पेकर शफ़क़त खल्क़ मुजस्सम पेकर शफ़क़त खल्क़ मुजस्सम सबके वाले सबके हमदम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम शम्अ मोहब्बत जिसने जलाई रुस्म गुलामी जिसने मिटाई शम्अ मोहब्बत जिसने जलाई रुस्म गुलामी जिसने मिटाई मदह सराहाए जिसकी खुदाई दर्द का दरमा ज़ख़म का मरहम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम मानिअ गुल का नक्शे अव्वल खैर सरापा फैज़ मुसलसल जिस पे हुआ है दीन मुकम्मल फ़ख्र रसूल रहबर आज़म सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम नक्श है जिसका रोशन रोशन खुशबू जिसका गुलशन गुलशन अक्स है जिसका दर्पण दर्पण मेहर तबा नैयर आज़म सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन समस्त प्रशंसा ओई आल्लाहर जिनि तमाम पृथिवीर रब जिनि तमाम पृथिवीर पालनकर्ता एखाने आमरा रबेर नाम नेই আবার যখন আমরা রুকুতে যাই রুকুতে যাওয়ার পরেও সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এখানেও আমরা রবের নাম নেই আবার যখন রুকু থেকে দাঁড়াই সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এখানেও আমরা রবের নাম নেই আবার যখন আমরা রুকু থেকে সিজদার মধ্যে যাই সেখানেও আমরা রবের নাম নেই সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সেখানে আমরা রবের নাম নেই ওরে মুসলমান রবের নাম সব জায়গাতেই আমরা নেই এমন কোন জায়গা নাই যেই জায়গায় রবের নাম নেই না আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের কুরবানি সবগুলো হবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি দুনিয়ার সকল মানুষদেরকে বলে দিন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মওত সবগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু যারা বলে আমাদের রব আল্লাহ অতঃপর এই কথার উপর অটল থাকে অবিচল থাকে রব আল্লাহ বলে স্বীকার করার কারণে অনেক সময় নির্যাতন আসবে আল্লাহর উপর ঈমান আনার কারণে অনেক সময় নির্যাতন আসবে মুসিবতে পড়তে হবে জেল জুলুমের শিকার হতে হবে আল্লাহর পয়গম্বর যারা ছিলেন ঈমান
আমলের কারণে সকলেই নির্যাতিত হয়েছেন। এমন কোন নবী নাই যেই নবীকে নির্যাতন করা হয় নাই, এমন কোন নবী নাই যেই নবীকে কষ্ট দেওয়া হয় নাই। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নির্যাতন করা হয়েছে, শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী রাখা হয়েছে। আমার আপনার নবী তায়েফের ময়দানে নবীকে রক্ত জড়াতে হয়েছে, নবীজির জুতা মুবারক আর পা মুবারকে চোট লেগে গেছে। উহুদের ময়দানে নবীজির দান শহীদ হয়েছে। ওরে মুসলমান, শুধু তাই নয়, আমার আপনার নবী যখন নামাজে দাঁড়াইতেন, রুকুর মধ্যে যখন যাইতেন, এমনি বেঈমান কাফেররা নবীজির পিঠের উপর উটের নারী বুড়িগুলো রেখে দিত, নবীজির রাস্তার মধ্যে বৃদ্ধা মহিলা কাটা ফুতে দিত। আল্লাহর নবীকে কষ্ট দেওয়া হয়েছে, শুধু নবীজিকেই না, বরং নবীজির সাহাবায়ে কেরামকে ঈমান আনার কারণে কষ্ট দেওয়া হয়েছে। আরে মুসলমান, নবীজির সাহাবী একজন কালো সাহাবী, যার নাম হলো হযরতে বিলাল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মক্কায় আসলেন। ওনার বাড়ি ছিল আবিসিনিয়া, হাবশা থেকে মদিনায় মক্কায় আসলেন। মক্কায় আসার পরে আল্লাহর নবীর উপর কালেমা পড়ে ঈমান আনলেন। এক আল্লাহর উপর ঈমান যখন আনলেন, উনি ছিলেন একজন গোলাম। ওনার মুনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ বলল, আরে বিলাল, যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে আর নির্যাতন করা হবে না, কিন্তু রে বিলাল, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে নির্যাতন করা হবে, তোমাকে কষ্ট দেওয়া হবে। কি পরিমাণ কষ্ট দেওয়া হলো! আরবের মরুভূমি, বালুগুলো একেবারে উত্তপ্ত বালি। এই বালির মধ্যে যদি সাল ফেলে দেওয়া হয়, ওই সালগুলোকে আর বাজার প্রয়োজন নাই, এমনিতেই ওইগুলা মুড়ি হইয়া যায়। এমন উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়াইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর প্রচন্ড বিরাট আকারের একটা পাথর তারা রেখে দিত, আর বলতো, রে বিলাল, আল্লাহর নাম ছাড়ো তাহলে তোমাকে আর কষ্ট দেওয়া হবে না, আর যদি আল্লাহর নাম না ছাড়ো এইভাবে তোমাকে কষ্ট দেওয়া হবে। হযরত বিলাল এই কষ্টের মধ্যে বলতে লাগলেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। ওই দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন। আবু বকর সিদ্দিক বললেন, ও ভাই বিলাল, আল্লাহর নাম আস্তে নিল তো আল্লাহ শুনে, জোরে নিল তো আল্লাহ শুনে, তুমি কেন আস্তে নেও না? এমনি বিলাল বলেন, ও গো আবু বকর, আল্লাহর নাম জোরে নেওয়ার মধ্যে এমন মজা আর এমন স্বাদ আমি পাই। ওই যে উমাইয়া ইবনে খালফ আমাকে নির্যাতন করে, আমাকে কষ্ট দেয়, এই আল্লাহর নামের তো বরকত, আল্লাহর নামের তো মজা, ওই নির্যাতনের কষ্ট আমার কাছে কষ্টই মনে হয় না। আমার পানের বাইরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিলেন। আজাদ করে দিলেন, উনি ক্রয় করে আজাদ করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে কালেমা পড়াইছিলেন। হযরত আবু বকরের দাওয়াতেই উনি মুসলমান হয়েছিলেন। এই জন্য হযরত আবু বকর উনাকে আবার মুক্ত করে দিলেন। এইভাবে হযরত বিলালকে নির্যাতন করা হয়েছে। শুধু তাই না, নবীজির একজন সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার ছেলে মুসলমান হয়ে গেলেন। ওনার স্ত্রী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও মুসলমান হয়ে গেলেন। তিনজন যখন মুসলমান হয়ে গেলেন, এমনি পাশের বাড়ির আবু জেহেল খবর পাইল। মক্কার বেঈমান কাফেররা বলল, ও আবু জেহেল, তোমার পাশের বাড়ির গোটা পরিবার মুসলমান হয়ে গেছে, পরিবারের স্বামীও মুসলমান, পরিবারের সন্তানও মুসলমান, স্ত্রীও মুসলমান হয়ে গেছে। ও আবু জেহেল, এটা তো কেমন বিষয় হলো? তুমি একজন মক্কার লিডার, অথচ তোমার পাশের বাড়ির সব ঈমান এনে ফেলেছে। এমনি তখন আবু জেহেল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন শুরু করে দিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিন নির্যাতন করা হলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
ঈমান কাফেররা আবু জেহেল আমার উপর এমন ভাবে নির্যাতন করে, এখন আমি কি করব? এখন আমি কোথায় যাব? আল্লাহর নবী আয়াত তিলাওয়াত করলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ও ইয়াসির, ইমানদারদের বন্ধু হলেন আল্লাহ, ইমানদারদের মাওলা হলেন আল্লাহ, ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওরে মুসলমান, কঠিন বিপদে যদি কোনো ইমানদার পড়ে যায়, কোনো ইমানদার যদি সারা দুনিয়ার মানুষের বিরুদ্ধে, সারা দুনিয়ার মানুষ যদি কোনো ইমানদারদের বিরুদ্ধে চলে যায়, আর আল্লাহ যদি তার সাথে থাকেন, ওই ইমানদারের কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? সারে দুনিয়া हो मुखालिफी कुछ नहीं नक़सन है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। কবি বলেন, গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার মাওলা যদি আমার হয়ে যায়, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নুকে নবীজি জানায়া দিলেন, ওরে ইয়াসির, আমি নবীজি তোমাকে কিছু করতে পারবো না, কারণ আমি নবীও নির্যাতনের শিকার, আমি নবীকেও বেঈমান কাফেররা নির্যাতন করে, তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কিছু নাই। আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। আমার বানের বায়রা, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নুকে আবু জেহেল একটা উটের পিঠের সাথে বেঁধে দিল। উটের পিঠের সাথে যখন বেঁধে দিয়েছে, উট সামনের দিকে যায়। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নু এইভাবে মাটির মধ্যে গইরেয়া উটের পিছনে পিছনে যায়। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নু, আল্লাহু আকবার, কখনো ক্ষেতের আইলের সাথে বাড়ি খায়, কখনো গাছের সাথে বাড়ি খায়, কখনো পাথরের সাথে বাড়ি খায়। প্রচন্ড আঘাতে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরের বিভিন্ন জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওরে মুসলমান, এমন নির্যাতন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নূর গোটা শরীর থেকে ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে গেছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নূর এই নির্যাতন দেখে ওনার ছেলে আম্মার এবং ওনার বিবি সুমাইয়া নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। যেই মাত্র নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হয়েছেন, এমনি আবু জেহেল এদেরকে আবার ঘেরাও করে ফেললো, এদেরকে আটকে ফেললো, আর বলল, আরে সুমাইয়া, এখনো সময় আছে, কালেমা ছাড়ো, মুহাম্মদের ধর্ম ছাড়ো, আর না হয় তোমাকে নির্যাতন করা হবে। ওরে মুসলমান, লক্ষ্য করে দেখুন, ওই সময় হযরতে সুমাইয়া বলেছিলেন, ও আবু জেহেল, যতই নির্যাতন করো না কেন, যতই কষ্ট দেও না কেন, কালেমা ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। কারণ মুসলমানরা নিজের বিবি বাচ্চা সব ছাড়তে পারে, সম্পদ ছাড়তে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। ঠিক কিনা? হযরতে সুমাইয়াকে একটা পিলারের সাথে বেঁধে দেওয়া হলো। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নুকে আরেকটা খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো। এমনি হযরতে সুমাইয়ার শরীর থেকে অর্ধেক কাপড় তারা খুলে নিল। হযরতে আম্মার এবার চোখ দুটো নিচের দিকে দিয়া আর আল্লাহর কাছে ফরিয়াদ করেন, প্রভু গো, আজকে সন্তানের সামনে মাকে এমন নির্যাতন করা হয়, আমি এমন সন্তান, আমার মাকে কোনো উপকার করতে পারি না, আমার মাকে আমার সামনে এত কঠিন নির্যাতন। ওরে যুবক ভাই, লক্ষ্য করে দেখো, আজকে যদি তোমার মাকে উলঙ্গ করা হয়, তোমার সামনে যদি তোমার মায়ের শরীরের কাপড় খোলা হয়, তাহলে তোমার বাঁচা মরা সব সমান। তুমি দুনিয়াতে আর বাঁচতে চাইবে না, তুমি বলবে আমার মার ইজ্জত আমার সামনেই হরণ করা হয়েছে, আমি আর বেঁচে কি করব, আমি আর দুনিয়াতে থেকে কি করব। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নু আবু জেহেলকে বলে, ওরে আবু জেহেল, কালেমা পড়ে ঈমান এনেছি, এটাই কি আমাদের অপরাধ? আমরা কি স্বাধীনভাবে চলতে পারবো না? আমরা কি আল্লাহর বিধান পালন করতে পারবো না? কেন আমাদের উপর এমন নির্যাতন? আবু জেহেল বলল, হ্যাঁ, কালেমা পড়ার কারণেই তোমাদের উপর এমন নির্যাতন। এখনো সময় আছে, কালেমা ছাড়ো, মুহাম্মদের ধর্ম ছাড়ো।
আমার বানের ভাইরা, এক পর্যায়ে হযরতে সুমাইয়াকে সারা উলঙ্গ করে ফেলা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা শরীর উলঙ্গ করে এবার হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। ওগো গো, এই মুহূর্তে আমার দুনিয়াতে বাঁচা মরা সমান হয়ে গেছে। আমার মায়ের এই পরিস্থিতি, আমি সন্তান, আমি কিছুই করতে পারতেছি না। এবার আবু জেহেল বলল, আরে সুমাইয়া, এখনো সময় আছে, কালেমা ছাড়ো, আর না হয় তোমাকে ছেড়ে দেওয়া হবে না। এবার আবু জেহেল একটা বর্ষা নিয়ে আসলো। আল্লাহু আকবার। ওই বর্ষা দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নার লজ্জাস্থানের মধ্যে এমন আঘাত করেছে, আরে মুসলমান, ওই বর্ষাটা লজ্জাস্থানের দিকে ঢুকে পিছনের দিকে নারী বুড়ি সহ সবগুলো বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণের মধ্যে শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের অমৃত সুধা পান করেছেন। উনি হলেন ইসলামের প্রথম শহীদ মহিলা। ওনার আগে আর কোনো মহিলা শহীদ হয় নাই। হযরতে সুমাইয়াকে একমাত্র এমন নির্যাতন করা হয়েছে ঈমানের উপর অবিচল থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলেন, যারা বলবে আমাদের রব আল্লাহ আর এর উপর অটল অবিচল থাকবে, বিনিময়ে তাকে যদি জান দিতে হয় জান দিবে, যদি মাল দিতে হয় মাল দিবে, এরপরও ঈমান দিবে না। কথা বলেন ঠিক না? কারণ ঈমান এটা মুসলমানদের সবচেয়ে বড় দামি সম্পদ। যত দামি সম্পদ হয়, এই দামি সম্পদের প্রতি মানুষের লোভও বেশি হয়। কথা বলেন ঠিক না? স্বর্ণরূপা দামি সম্পদ, এজন্য চোর ডাকাতের ভয় বেশি, সিন্ধুকে রাখতে হয়, সংরক্ষণে রাখতে হয়। ঈমান এটা দামি সম্পদ, এই জন্য বেঈমান কাফেররা মুসলমানদের ঈমান লুণ্ঠন করার জন্য সব সময় পায়তারা করে। কারণ ঈমান যদি তারা নিতে পারে তাহলেই তারা সফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সচেতন থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। আয়ে কওমে মুসলমান খবরদার, খবরদার। আয়ে কওমে মুসলমান খবরদার, খবরদার। এ वक्त न गफलत का हो होशियार, हो होशियार। ए वक्त न गफलत का हो होशियार, हो होशियार। तो मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है। इस्लाम तेरा दीस है और मुस्तफवी है। इस्लाम तेरा दीस है और मुस्तफवी है। दुनिया को है उस महदी बरहक के जरूरत, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार। हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार। जुरे बोलें अल्लाहु अकबर। आरो जुरे बोलें, तो जिक्र करें ला इलाहा इल्लल्लाह। जुरे शुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। फिर पेश नजर गुंबद खदरा के हरम है। फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है। फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है। फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। फिर सर है मेरा और तेरा नक्श कदम है। फिर सर है मेरा और तेरा नक्श कदम है। ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এই ঈমানের উপর অটল এবং অবিচল থাকা, এই ঈমানের উপর অটল থাকতে গিয়ে যদি আমাকে জীবন দিতে হয় জীবন দিতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে, জান দিতে হলে জান দিতে হবে, মাল দিতে হলে মাল দিতে হবে, কিন্তু ঈমান দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বায়েরা লক্ষ্য করে দেখুন, নবীজির একজন সাহাবী, ওনার নাম হলো আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার স্ত্রী হলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী স্ত্রী দুইজন যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওনাদের এত সুখের সংসার, এত সুন্দরভাবে ওনারা জিন্দেগি যাপন করতেছেন। কারো স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত থাকে, ওই পরিবারটা জান্নাতের একটা অংশ হয়। কথা বলেন ঠিক কিনা? আর যাদের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মিল নাই, ওই পরিবারের মধ্যে সব সময় অশান্তি, ওই পরিবারের মধ্যে কোনো শান্তি নাই, ওই পরিবারের মধ্যে কোনো বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু সালমা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ ওনাদের একটা সন্তান দিয়েছেন। হযরত আবু সালমা এবং উম্মে সালমা ঈমান আনার পরে মক্কায় বসবাস করতেছেন। কিছুদিন পর আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। এবার আবু সালমা বললেন, যেই শহরে মদিনা, যেই মক্কায় নবীজি নাই, ওই শহরে আমি আর থাকবো না, নবীজির কাছে চলে যাব, হিজরত করে মদিনায় চলে যাব। ওরে মুসলমান, হযরত আবু সালমা এবং উম্মে সালমা দুইজন মিলে পরামর্শ করলেন। এবার উম্মে সালমা মহিলা মানুষ, সরল সহজ মানুষ, উনি উনার মাকে ওই খবরটা বলে দিলেন। উনার মা ছিলেন অমুসলমান, উনার মা ছিলেন অমুসলিম। মা মক্কার বেঈমান কাফেরদের কাছে বলে দিলেন যে আবু সালমা এবং উম্মে সালমা তারা হিজরত করে মদিনায় চলে যাবে। এবার উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা পরামর্শ করলো, আবু সালমা মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবে, কিন্তু না না, আমরা তাকে হিজরত করতে দিব না। এখন কিভাবে তাকে হিজরত থেকে বিরত রাখবো? মক্কার বেঈমান কাফেররা, উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা পরামর্শ করলো, আমাদের আবু সালমা উম্মে সালমাকে খুব মোহাব্বত করে, একজন আরেকজনকে তারা থাকতে পারে না। তাহলে আমরা যদি উম্মে সালমাকে আটকায় রাখি, আবু সালমা একা একা হিজরত করবে না, এমনি সে মক্কায় রয়ে যাবে। এই জন্য আবু সালমাকে গিয়ে বলল, ওরে আবু সালমা, তুমি হিজরত করো, মদিনায় যাও, এতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের মেয়ে উম্মে সালমাকে নিয়ে যাইতে পারবে না। তারা উম্মে সালমাকে তাদের দায়িত্বে নিয়ে গেল। এবার আবু সালমার গোষ্ঠীর লোকেরা তারাও এসে বলল, ও আবু সালমা, তোমার যেই সন্তান, যদিও তোমার সন্তান, কিন্তু আমাদের নাতি, আমাদের বংশের চেরাগ, আমাদের ব্লাডের সম্পর্ক, আমাদের রক্তের সম্পর্ক, তাকে আমরা যাইতে দিব না, আমরা তাকে এখানেই রেখে দিব। ওনার সন্তানটাকে ওনার গোষ্ঠীর লোকেরা নিয়ে আসলো। এবার ওনার সন্তানকেও নিয়ে আসলো, ওনার বিবিকেও নিয়ে গেল। হযরত আবু সালমা একা হয়ে গেলেন। হযরত আবু সালমা একা একা দাঁড়াইয়া ওনার গোষ্ঠীর লোকেদেরকে উদ্দেশ্য করে, শ্বশুর গোষ্ঠীর লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, শোনো, ওরে আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, শোনো, আমি আমার সন্তানকে ভালোবাসি ঠিক, আমি আমার বিবিকে ভালোবাসি ঠিক, আমি আমার সম্পত্তিকে ভালোবাসি ঠিক, কিন্তু এই সব কিছুর চাইতে আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। ও মক্কার বেঈমান কাফেররা, আমাকে তোমরা হিজরত থেকে বিরত রাখতে পারবে না, আমি একাই হিজরত করব। একা একা মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে এবার আবু সালমা এক জায়গায় ওনার বিবি, আরেক জায়গায় ওনার একমাত্র ছোট্ট সন্তান। রাত্রের বেলা ঘুম হয় না, স্ত্রীর চিন্তা, সন্তানের চিন্তা। আবার ওই দিক থেকে স্ত্রীও একা একা সন্তানের জন্য কান্দে, স্ত্রী স্বামীর জন্য কান্দে, রাতের বেলা ঘুম হয় না। সন্তান মা বাবার জন্য হাউমাউ করে কান্দে, সন্তান না খাইতে খাইতে সন্তান একেবারে শুকিয়ে গেছে।
সন্তানের চেহারা আগের চাইতে অনেকটা শুকিয়ে গেছে। হযরত আবু সালমা মক্কা থেকে যখন কোনো মানুষ আসে, মক্কার রাস্তার দিকে উনি চেয়ে থাকেন। কোনো মহিলা যদি সন্তানকে কুলে নিয়ে আসে, এমনি মনে মনে ভাবেন হয়তো আমার উম্মে সালমা আমার সন্তানটাকে নিয়ে আসতেছে, কিন্তু দেখা যায় না, না উম্মে সালমা না, অন্য মহিলা আসতেছে। হযরত আবু সালমা এইভাবে 6 মাস হয়ে গেল সন্তান এবং বিবি ছাড়া। 6 মাস কাটায় দিলেন। 6 মাস যাওয়ার পরে মক্কার বেঈমান কাফেররা বলল, আর আবু সালমাকে একা রাখে লাভ হবে না। আবু সালমা ইমানের পরীক্ষায় কামিয়াব হয়ে গেছে, আবু সালমাকে আর পরীক্ষা করা লাগবে না। এবার সন্তানটাকে মায়ের কাছে দিয়া ওই দুইজনকে মদিনায় পাঠাইয়া দাও। এবার সন্তানকে মায়ের কাছে দিয়া দুইজনকে মদিনায় পাঠাইয়া দেওয়া হলো। ওরে মুসলমান, যেই মাত্র হযরতে উম্মে সালমা মদিনায় গিয়ে পা রাখলেন, এমনি ঘোষণা শুনেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মদিনার মানুষেরা, সবাই সমবেত, আবু সালমার জানাজার নামাজ হবে, আবু সালমার জানাজা হবে। আবু সালমা আর দুনিয়াতে নাই, আবু সালমা দুনিয়া থেকে চলে গেছেন। হযরতে উম্মে সালমা যেই মাত্র ঘোষণাটা শুনেছেন, এমনি ঘোষককারীকে বললেন, ওরে ঘোষক, কোন আবু সালমার কথা বলতেছো? কোন আবু সালমা মারা গেছেন? ঘোষক বলল, মহিলা গো, আপনি চিনবেন না, আবু সালমা নবীজির একজন আশিক। 6 মাস আগে স্ত্রী, সন্তান, বিবি, বাচ্চা, সম্পত্তি সবগুলো রেখে একা একা হিজরত করে মদিনায় আসছিল। আল্লাহর নবীর আশিক ওই আবু সালমা আজকে মারা গেছে। এমনি হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। কারণ 6 মাস পরে সন্তান নিয়ে উনি উনার স্বামীর কাছে আসছেন। আসার পরে মৃত্যুর সংবাদ পেলেন। যখন উনি আসবেন, আসার সময় রাস্তার মধ্যে কত পরিকল্পনা, রাস্তার মধ্যে কত তামান্নার বাসনা ছিল, আমি মদিনায় যাব। মদিনায় যাওয়ার পরে আবু সালমা আমাকে চিনবে না, আমি বুরকা খুলবো না, আমি চেহারা ঢেকে রাখবো। চেহারা ঢেকে আমি পিছনের দিকে গিয়া আবু সালমার চোখ আমি ধরবো, চোখের মধ্যে ধরে বলবো, রে আবু সালমা, কে আমি, বলো তো আমাকে চিনো কিনা। এমন তামান্না, এমন আকাঙ্ক্ষা নিয়ে মদিনাতে গিয়েছিলেন, উনার স্বামীর সাথে দেখা হবে। কিন্তু না, না, স্বামী দুনিয়াতে আর নাই। স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী গো, হয়তো আপনি অভিমান করে চলে গেছেন। আল্লাহর কসম করে বলি, আমি এমনি এমনি আসি নাই, আমি তো আসতে চেয়েছিলাম, আমি তো আসতে চেয়েছিলাম, কিন্তু আমার গোষ্ঠীর লোকেরা আমাকে আসতে দেয় নাই। 6 মাস পরা আমি আপনার চিন্তায়, সন্তানের চিন্তায় কান্না করতে করতে আমার অবস্থা একেবারে নাজেহাল। ওগো স্বামী, আপনার চোখটা খুলে দেখেন, যে সন্তানকে ছোট রেখে এসেছিলেন, 6 মাসের ব্যবধানে আপনার সন্তানকে নিয়ে এসেছি, আপনার আদরের দুলাল, আপনার কুলের সন্তানটাকে নিয়ে এসেছি। চোখটা একটু খুলেন, আপনার সন্তানের চেহারাটা একটু দেখেন। কিন্তু না, না, আবু সালমার চোখ জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। আবু সালমার চোখ আর কখনো খুলবে না। এমনি আবু সালমা কাঁদতেছেন, আমি এখন কার কাছে যাব? মদিনার কাউকে আমি চিনি না, কে আমার লালন পালন করবে? আমার এতিমি সন্তানকে কে ভরণ পোষণ করবে? আমি এখন কোথায় থাকবো? এমনি আল্লাহর নবী সাহাবীদেরকে জানালেন দিলেন, উম্মে সালামাকে গিয়ে বলো, উম্মে সালামার চিন্তা করতে হবে না, আমি বিশ্ব নবীজি উম্মে সালামার দায়িত্ব গ্রহণ করে নিলাম। मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदार मदीना है वो तुम अरबी है, ताजदार मदीना है वो तुम अरबी है, खिलकत में मिली किसको ये आली नसबी है, मक्की मदनी हाशिमी वो मुत्तलबी है, मक्की मदनी हाशिमी वो मुत्तलबी है, पाकीज़ा तरो शहर से बोरी जन्नत फिरदौस, आराम गहे खाकिरा सोले अरबी है,
আরাম গাহে খাকেরা সোলে আরবি হায়। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন, জানাজা হয়ে গেল। আল্লাহর নবী আবু সালমার জানাজার ইমামতি করলেন, আবু সালমাকে দাফন করলেন। এবার কিছুদিন যাওয়ার পরে আবু সালমার স্ত্রী উম্মে সালমার কাছে আল্লাহর নবী বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। ওগো উম্মে সালমা, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, তোমাকে আমার বিবি বানাইতে চাই, আমার প্রিয়তমা স্ত্রী বানাতে চাই, তুমি কি রাজি কিনা? এমনি উম্মে সালমা বললেন, আমি আমার এই ইতিম সন্তানটাকে রেখে যদি নবীজির বিবি হওয়ার জন্য আমি বিবাহ বন্ধনে রাজি হইয়া যাই, আমার সন্তানটাকে খেয়ে লালন পালন করবে, আমার সন্তানটাকে দেখাশোনা কে করবে? এই জন্য নবীর সাথে একটা চুক্তি করলেন। ওগো নবীজি, আমি আপনার সাথে বিবাহে সম্মত, তবে শর্ত হলো আমার সন্তানটার দায়িত্ব আপনি নিতে হবে। আল্লাহর নবী বললেন, ওরে আবু সালমা, ওরে উম্মে সালমা, এটার জন্য কোনো চিন্তা করতে হবে না, কারণ আমি নবীজি ইয়েতিমের অভিভাবক, আমি নবীজি ইয়েতিমের মাওলা, ইয়েতিমু কাওয়ালি গোলামু কামাওলা। আমি নবীজি এতিমের প্রতি এত মহব্বত নবীজির ছিল। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যারা এতিমের বরণ পোষণ করবে, এতিম এবং আমি নবীজি এইভাবে দুই আঙ্গুলের মধ্যে যেমন ব্যবধান, এতিমের লালন পালনকারী এবং আমি নবীজির মধ্যে হবে এতটুকু ব্যবধান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানের বাইরাম, এই জন্য বলতেছিলাম, ইমানের কারণে, এক আল্লাহকে স্বীকার করার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে নির্যাতন আসবে। যেমন সাহাবায়ে কেরামের উপর নির্যাতন এসেছিল, এই নির্যাতনের মুখে যদি আমরা নির্যাতন সহ্য করতে পারি, আল্লাহর পক্ষ থেকে 60টা পুরস্কার রয়েছে। জোরে বলেন কয়টা? এই 7টা পুরস্কার বলেই আমি আমার আলোচনা শেষের দিকে নেব। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই আল্লাহওয়ালা বান্দার মৃত্যুর সময় ফেরেশতা অবতরণ করেন। ফেরেশতাগণ এসে বলেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, দুনিয়াতে তোমার কোনো ভয় নাই, দুনিয়া থেকে তুমি চলে যাবে, আখিরাতেও তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই ফেরেশতারা বলবে, ওরে আল্লাহর বান্দা, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু, কবরেও তোমাদের বন্ধু, হাসরেও তোমাদের বন্ধু, মিজানেও তোমাদের বন্ধু, ফুলসিরাতেও তোমাদের বন্ধু, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা তোমাদের কাছ থেকে দূরে সরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই সমস্ত ফেরেশতারা বলবে, ওরে আল্লাহর বান্দা, তোমাদের জন্য রয়েছে এমন জান্নাত, যে জান্নাতে তোমরা যা চাইবে তাই পাবে, যা কামনা করবে তাই পাবে। এই যে জান্নাতে তোমাদের মেহমানদারি করা হবে, এই যে জান্নাতের মধ্যে তোমাদেরকে ভালো ভালো খাবার খাওয়ানো হবে, এটা হলো মহান আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। নুজুলাম মিন গাফুরির রহিম, এটা মহান আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আল্লাহর পক্ষ থেকে কেমন মেহমানদারি করা হবে? ওরে মুসলমান, যখন জান্নাতি বান্দা জান্নাতে যাবে, একটা ঝর্ণা সামনে থাকবে, মাছগুলো এসে বলবে, ওরে আল্লাহর বান্দা, আতাকুলু, তুমি কি আমাকে খাইবে? এমনি যদি আপনি বলেন হ্যাঁ আমি খাইবো, মাছের জবান খুলে যাবে, মাছ বলবে মাতুইয়ান আও মাশুইয়ান, আল্লাহর বান্দারে বোনা করে খাবে নাকি ঝুল সহকারে খাবে? আপনি যদি বলেন বোনা, বোনা হয়ে চলে আসবেন, আপনি যদি বলেন ঝুল, ঝুল সহকারে চলে আসবে। আকাশের উড়ন্ত পাখি আপনার সামনে উড়াউড়ি করবে আর ডেকে ডেকে বলবে, ও জান্নাতি বান্দা, আতাকুলু, আমাকে কি খাইবে? আপনি যদি বলেন হ্যাঁ আমি খাবো,
এমনি তখন বলবে মাতুইয়ান আও মাশুইয়ান, বুনা করে খাবে নাকি জুল সহকারে খাবে। আপনি যেমন বলবেন এমন ভাবে বুনা হইয়া আপনার সামনে আসবে। এই খাবারগুলো আপনি যখন খাইবেন, খাবারের পর হাড্ডিগুলো যখন প্লেটে রেখে দিবেন, আবার ওই হাড্ডিগুলো জোড়া লাগে, আবার পাখি হয়ে উড়াল দিয়ে চলে যাবে, আবার পাখি হয়ে উড়াল দিয়ে চলে যাবে। তাহলে এই যে জান্নাতে মেহমানদারি হবে, এটা কার পক্ষ থেকে? আর একটু জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে। কার জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। আমরা সবাই একবার বলি আমাদের রব কে? আর জোরে বলে কে? আমাদের রব হলেন আল্লাহ। এই আল্লাহ আমাদের রব, এটার উপর দৃঢ় থাকতে হবে, এটার উপর ইস্তেকামত থাকতে হবে। কখনো আল্লাহ, এই যে আল্লাহ আমাদের রব, এটা বলার কারণে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে। এই কষ্টে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, এই কষ্টে যদি আমরা সবর অবলম্বন করতে পারি, তাহলেই আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের সুসংবাদ আমাদেরকে দেয়া হবে। আর যদি ওই সময় আমরা ধৈর্য ধারণ না করি, ওই সময় যদি আমরা আমাদের ঈমানকে বেঈমান কাফেরদের নির্যাতনের কারণে ঈমান যদি বিক্রি করে দেই, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে বেঈমান হয়ে দাঁড়াইতে হবে। নবীজির হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, চিরস্থায়ী জাহান্নামে তার ঠিকানা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানের দাম আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? ঈমানের দাম কেমন? একজন আদনা ঈমানদার, যাররা পরিমাণ যার ঈমান আছে, এই ঈমানদার যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, তাহলে আল্লাহ তাকে এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন ঈমানদার যতদিন এই পৃথিবীতে থাকবে, ততদিন কিয়ামত হবে না। ইসরাফিল আলাইহিস সালাম ততদিন সিংহায় ফুৎকার দিবেন না, এই পৃথিবী ধ্বংস হবে না। এজন্য একজন ঈমানদার, যদিও সে নামাজ পড়ে না, যদিও সে রোজা রাখে না, কিন্তু ঈমান এনেছে, আল্লাহকে এক বলে স্বীকার করে, ঈমান এনেছে, আল্লাহর রাসূলকে শেষ নবী বলে স্বীকার করে, ঈমান তার ভিতরে রয়েছে। নামাজ যদিও ঠিকমতো পড়ে না, এই নামাজ না পড়ার কারণে শাস্তি তো হবে, কিন্তু এক সময় ওই ঈমানের কারণে সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের দৌলত, ঈমানের কারণে। এই জন্য ঈমান আমাদের সবচেয়ে বড় দামি সম্পদ, ঈমান আমাদের সবচেয়ে বড় আসল সম্পদ। এই ঈমানের কারণে আল্লাহ যে আমাদেরকে ঈমানদার বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহু আকবার। আল্লাহ চাইলে বেঈমান কাফেরের ঘরে আমাদের জন্ম দিতে পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ মায়া করে, আল্লাহ মোহাব্বত করে আমাকে আপনাকে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন। শুধু ঈমানদারের ঘরে জন্ম দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। এজন্য আবারও একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, যেই নবীকে যদি সৃষ্টি করা না হতো, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। এই নবীর খাতিরে আল্লাহ সব কিছু বানাইছেন। এই নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সফিউল্লাহ হয়েছেন। এই নবীর কারণে নূহ আলাইহিস সালাম নাজিহুল্লাহ হয়েছেন। এই নবীর কারণে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছেন। এই নবীর কারণে হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ হয়েছেন। এই নবীর কারণে হযরতে ঈসা রূহুল্লাহ হয়েছেন। এই নবীর কারণে হযরতে মূসা কালিমুল্লাহ হয়েছেন। এই নবীর কারণে তাওরাত এসেছে। এই নবীর কারণে জাবুর এসেছে। এই নবীর কারণে ইনজিল এসেছে। এই নবীর কারণে বুখারী এসেছে, তিরমিজি এসেছে, নাসাই এসেছে। এই নবীর কারণে ইমাম আবু হানিফা এসেছেন। এই নবীর কারণে ইমাম শাফি এসেছেন। এই নবীর কারণে শাহজালাল মুজাররদ ইয়ামনি এসেছেন। এই নবীর কারণে শায়খে কাতিয়া এসেছেন। এই নবীর কারণে শায়খে ফুলতলি এসেছেন। এই নবীর কারণে আমরা ঈমান পেয়েছি। এই নবীর কারণে কোরআন পেয়েছি। এই নবীর কারণে ইসলাম পেয়েছি। এই নবীর কারণে আজকের মাহফিল এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। সব নবীর বদৌলতে, সব নবীজির বরকতে। এজন্য এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, যেই নবী হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। কথা বলেন আছে?
জোরে বলেন আছে? এখন যদি ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে যদি নবী দাবি করে, তাহলে নবী না কাফের? জোরে বলেন, নবী না কাফের? কোনো সন্দেহ নাই। যারা তাকে নবী মানবে না, যারা তাকে কাফের মানবে না, তারাও কাফের। কোনো সন্দেহ যাদের থাকবে তারাও কাফের। ও মুসলমান, এই জায়গার মধ্যে আমরা সবাই ঐক্যমত, এখানে কোনো দলাদলি নাই, এখানে কোনো মতানৈক্য নাই। কারণ আমরা সবাই জানি আমাদের নবী শেষ নবী, আমরা সবাই জানি আমাদের নবী সর্বশেষ নবী। অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে শেষ নবী দাবি করেছে। তার উত্তরসূরি আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের পঞ্চগড়ে তাদের আড্ডাখানা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় বক্সিবাজারে তাদের আস্তানা। আজকে ওই কাদিয়ানীরা আমাদের সরল মনে মুসলমানদেরকে কাদিয়ানী বানানোর চেষ্টা করতেছে। ও মুসলমান, মুসলমান যদি আজকে কাদিয়ানী হয়ে যায়, শেষ নবীকে যদি শেষ নবী মানে না, তাহলে সে কাফির হয়ে যাবে। ওই কাদিয়ানীর সাথে যদি আপনার মেয়ে বিবাহ দেন, বিবাহ হবে না। আপনার সন্তান যদি কাদিয়ানীর মেয়েকে বিবাহ করান, বিবাহ হবে না, সন্তান হবে জারদ হবে, কুলাঙ্গার সন্তান হবে। কথা বলেন ঠিক না? কারণ কোন মুসলমানের সাথে মুসলমানের বিবাহ বন্ধন হয় না। অতএব ওই কাদিয়ানীরা আমাদের দেশের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা আজকে জায়গায় জায়গায় তাদের মিশন চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে হিন্দু থাকতে পারবে হিন্দু পরিচয় দিয়ে, খ্রিস্টান থাকবে খ্রিস্টানের পরিচয় দিয়ে, বৌদ্ধ থাকবে বৌদ্ধর পরিচয় দিয়ে, কিন্তু মুসলমান নাম ধারণ করে মুসলমানের নবীকে শেষ নবী না মানে নবীজির ইজ্জতের উপর, খুতবে নবুয়তের উপর কালেমা লেপন করে ওই কাদিয়ানীরা বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যুগে যুগে আমাদের উলামায়ে কেরাম দাবি জানিয়ে আসছেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য। বিগত সরকারের আমলেও আমরা দাবি জানিয়েছি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য, কিন্তু সরকার জানায় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, এই কাদিয়ানীদেরকে বাংলার মাটিতে কাফের ঘোষণা করেন। যদি বাংলার মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হয়, বাংলার তৌহিদি জনতা, বাংলার 16 কোটি ইমানদার মুসলমান রাস্তায় নেমে যাবে, প্রয়োজনে জীবন দিবে, রক্ত দিবে, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় কোনো আপোষ নাই। কারণ এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন না, এটা হলো ইমানের আন্দোলন। শেষ নবীকে যদি শেষ নবী না মানা হয়, আমার ইমানই থাকে না, তাহলে এই ইমানি আন্দোলনে কে আন্দোলনের ডাক দিল, কোন হুজুর ডাক দিলেন, এটা দেখার বিষয় নয়। ইমানি আন্দোলনে নবীজির ইজ্জত রক্ষার জন্য, নবীজির মুহাব্বতে, নবীজির জন্য প্রয়োজনে জীবন দিতে হলে আমরা মুসলমানরা জীবন দিতে রাজি। আমাদের উলামায়ে কেরাম যুগে যুগে নবীজির ইজ্জতের জন্য রক্ত দিয়েছেন। শাপলা চত্বরে 2013 সালে আমাদের উলামায়ে দেওবন্দ, উলামায়ে কেরাম আল্লাহর নবীর ইজ্জতের জন্য রক্তের নজরানা পেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা রক্ত দিতে জানি। মুসলমানরা বদরে রক্ত দিয়েছেন, মুসলমানরা উহুদে রক্ত দিয়েছে, মুসলমানরা খন্দকে রক্ত দিয়েছেন, মুসলমানরা কারবালায় রক্ত দিয়েছেন, মুসলমানরা শেমলিতে রক্ত দিয়েছেন, মুসলমানরা বালাকুটে রক্ত দিয়েছেন, মুসলমানরা ভারতীয় উপমহাদেশের ইংরেজদের বিরুদ্ধে 200 বৎসর ইংরেজরা এই উপমহাদেশকে, পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতকে যখন ভারতীয় উপমহাদেশ ছিল, ওই সময় আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই ভারতবর্ষের মধ্যে লাল চামড়াওয়ালা ওই ইহুদি এবং খ্রিস্টানেরা, এই সমস্ত মানুষেরা এসে আমাদের এই উপমহাদেশের মধ্যে রাজত্ব কায়েম করেছিল। তারা শাসনের নামে শোষণ করেছিল, ওই ইংরেজদেরকে কারা বিতাড়িত করেছিল। ও মুসলমান, আজকে উলামায়ে কেরামকে বাঁকাচুকে দৃষ্টি দেওয়া হয়। আজকে স্বাধীনতার দাবি অনেকেই করেন, স্বাধীনতার স্বপ্ন অনেকেই দেখেন। এই স্বাধীনতা কোথায় থেকে আসছে? একটু পিছনে যান। আমাদের আকাবির আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তখন ফতোয়া দিয়েছিলেন, এই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর ফতোয়ার উপর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই ভারত থেকে ইংরেজদেরকে বিতাড়িত করার কারণে পাকিস্তান হয়েছে। পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশ হয়েছে। অতএব এই বাংলাদেশ স্বাধীন হওয়া, পাকিস্তান স্বাধীন হওয়া, এই সব কিছুর পিছনে উলামায়ে দেওবন্দের অবদান। কথা বলেন ঠিক কিনা? আজকে ইতিহাসকে চাপা দেওয়া হয়,
আজকে উলামায়ে কেরামকে বলা হয় স্বাধীনতার বিরুদ্ধের শক্তি, অথচ উলামায়ে কেরাম জীবন দিয়েছেন স্বাধীনতার জন্য। ও মুসলমান, ইসলামের ইতিহাস পড়েন, সঠিক ইতিহাস পড়েন। ভারতবর্ষের এমন কোন গাছ ছিল না যেই গাছে এক একজন আলেমের ফাঁসি ঝুলানো হয় নাই। প্রত্যেকটা গাছের মধ্যে এক একজন আলেমকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। আর আজকে মানুষ বলে, আজকে অমুক বলে, তমুক বলে যে আলেমরা স্বাধীনতার পক্ষের না, আলেমরা স্বাধীনতা চায় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, এই দেশে যদি কোনো স্বাধীনতাকামী জনতা থাকে, এই দেশে যদি কোনো মুক্তিকামী জনতা থাকে, যুগে যুগে উলামায়ে কেরাম স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। উলামায়ে কেরাম এই দেশের বন্ধু, উলামায়ে কেরাম এই দেশের শত্রু নয়। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামকে শত্রু ভাবার কোনো সুযোগ নাই। এই যে আজকের মাহফিল, উলামায়ে কেরাম সাধারণ মুসলমানদের কল্যাণের জন্য, মুসলমানদেরকে ইসলামের পথে নেওয়ার জন্য মসজিদ মাদ্রাসার মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে, খানকার মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সারাটা জীবন এই ইসলামের রাস্তা চালিয়ে যাচ্ছেন, জনগণের খেদমতের জন্য, মুসলমানদের খেদমতের জন্য। এরপরও উলামায়ে কেরাম নাকি দেশ প্রেমিক না, উলামায়ে কেরাম নাকি দেশের বিরুদ্ধে। আফসোস লাগে, আজকে যারা ক্ষমতায় উঠবে, ক্ষমতা থেকে নামবে, কে উঠবে কে নামবে এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা বলি দেশ সুন্দরভাবে চলো, দেশ সুন্দরভাবে আপনারা পরিচালনা করেন। কিন্তু স্পষ্ট বলে দিতে চাই, যদি দেশ পরিচালনা করতে গিয়ে কোরআনের উপর কোনো আঘাত আসে, আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি কোনো আঘাত আসে, রাষ্ট্রধর্ম ইসলামের উপর যদি কারো আঘাত আসে, তাহলে তোমাদের ক্ষমতাও চুরমার হবে। কথা বলেন ঠিক না? এজন্য এই দেশ চালাতে গিয়ে ইসলামকে মেনে চালাতে হবে, কারণ এই দেশের 95% মানুষ হলো মুসলমান। কথা বলেন ঠিক না? আমার বোনের ভাইরা, এই জন্য সর্বশেষ আমি শেষ করে দিচ্ছি, হযরত চলে আসবেন। আর আপনাদেরকে আমি আগেও ঘোষণা দিয়েছিলাম যে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা শাহ মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বারাকাতুহুম, ইনশাআল্লাহ 10টায় ওনার বয়ান হবে। এবং আজকের প্রধান আকর্ষণ, যার বয়ান শোনার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আজকে আসবে এবং আসতেছে, সুর সম্রাট, সুললিত কণ্ঠের অধিকারী, আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, হবিগঞ্জে যার বাড়ি, হযরত মাওলানা হাফিজ কারি শোয়েব আহমদ আশরাফি। ইনশাআল্লাহ 11টায় ওনার বয়ান হবে। অতএব এর আগ পর্যন্ত আপনারা উলামায়ে কেরাম ধারাবাহিক বয়ান করবেন এবং শেষ পর্যন্ত আপনারা বয়ান শুনে যাবেন তো ইনশাআল্লাহ। এই শাহ মরহুম সুফি রহমতুল্লাহ পীর সাহেবের স্মরণে আজকে আলহামদুলিল্লাহ 8 বছর যাবত ওয়াজ চলতেছে। এই যে ওয়াজ হইতেছে, আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা তখন ছাত্র ছিলাম, আমার মনে আছে, মামা বলতে পারবেন, আমরা ওনাদের উঠানে আয়োজন করেছিলাম। ওনাদের উঠানে আমরা প্রথমে আয়োজন করেছিলাম। সেই উঠান থেকে স্কুলের মাঠে, স্কুলের মাঠ থেকে এখন আলহামদুলিল্লাহ ঈদগাহে আসছে। এই মাহফিল আরো বড় হবে ইনশাআল্লাহ। এই মাহফিলের উসিলায় অত্র এলাকার যত মুর্দেগান কবরের বাসিন্দা, যদিও একজনের স্মরণে, কিন্তু সকল মুর্দেগানদের উদ্দেশ্যে দোয়া হবে। সবার কবরকে যেন, এই এলাকার যত মুর্দেগান কবরে শায়িত, সকলের কবরকে যেন আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন। সকলে বলে আমিন। মরহুম সুফি শাহ রহমতুল্লাহ পীর সাহেব, ওনার সম্পর্কে আপনারা জানেন, একজন আত্মাধিক রাহবর ছিলেন। উনার এই স্মরণে উনার উত্তরসূরিরা আজকে বিভিন্ন জায়গায় পীর সাহেবদের স্মরণে বিভিন্ন জায়গায় গানের আয়োজন করা হয়, গাঞ্জা টানা হয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হক্কানি পীর যারা, এরা কখনো গান বাজনা পছন্দ করে না, কারণ গান বাজনা কোরআনে হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? কোনো হারাম কাজ করে পীর হওয়া যায় না। যারা পীরের নাম ধারণ করে, যারা গান বাজনা করে, এরা বন্ড পীর। কথা বলেন ঠিক না? এরা বন্ড। হক্কানি পীর আউলিয়া যারা, আমাদের সিলেটের শায়েখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, হযরত শায়েখে ফুলতলি রহমতুল্লাহি আলাইহি সহ এই ধরনের যত বুজুর্গানে দিন ছিলেন, এরা হলেন হক্কানি পীর। আমাদের মসলক যদিও ভিন্ন, কিন্তু সকলেই হক্কানি পীর। হক্কানি পীর এরা, এদের দরবারে যান, এদের সোহবতে যান, আল্লাহওয়ালা হবেন। কিন্তু আজকে দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, আর কত ধরনের আটরশি,
এরপরে আপনার সুরেশ্বরী, এই ধরনের যত মাজার, যত ধরনের ওরুসের নামে বন্ডামের আয়োজন করা হয়, গানের আয়োজন করা হয়, গান বাজনা, নাচ, মদ, জোয়ার, আড্ডাখানা, এগুলো কোনো মুসলমানদের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এজন্য আমরা হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবো, হক্কানি পীর বুজুর্গ যারা, এদের সাথে থাকবো। হক্কানি পীর আউলিয়াদের সাথে থাকলে হক্কানি পীর হওয়া যায়, হক্কানি বুজুর্গদের সাথে থাকলে হক্কানি বুজুর্গ হওয়া যায়। কারণ আপনি যদি একজন নেতার সাথে থাকেন, দেখবেন ফাতি নেতা যারা নেতার সাথে ছবি তুলে, কিছুদিন পর তার মধ্যে নেতার ভাব আসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে কেউ যদি চোরের সাথে থাকে, কিছুদিন পর সেও চোর হয়। কেউ যদি ডাকাতের সাথে থাকে, কিছুদিন পর সেও ডাকাত হয়। ঠিক তদ্রুপভাবে কেউ যদি আল্লাহর ওলিদের সাথে থাকে, সেও আল্লাহ ওয়ালা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো। আল্লাহর পীর বুজুর্গ যারা এই জমিনের মধ্যে, আমাদের সিলেটের জমিন উর্বর, এই জমিন, এই জমিনে হযরত শাহ জালাল মুজাররিদ ইয়ামানি শুয়ে আছেন। এই জমিনের মধ্যে আমাদের পার্শ্ববর্তী হযরত শায়েখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, ওনার সাহেবজাদারা আছেন। আমাদের পাশেই হযরত শায়েখে জালালপুরি রহমতুল্লাহি আলাইহি আছেন, ওনার সাহেবজাদা আছেন। এইভাবে হক্কানি পীর বুজুর্গ যারা, এদের সুহবতে যান। আমাদের এলাকায় প্রতি বছর আসেন বরুণার পীর শাহ হুজুর, আল্লাহু আকবার। উনার চেহারা দেখলেই বোঝা যায় উনি যে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? উনার চেহারায় প্রমাণ দেয় উনি যে আল্লাহর ওলি। আর ওই সমস্ত ইয়াবাকুর, গাঞ্জাকুর যাদের মাথায় জটা, সপ্তাহের পর সপ্তাহ যায় গোসল করে না, এরপরে ওযু নাই, গোসল নাই, আবার কি বলে যে পানির তলে বাতি জ্বলে বায় বাতাসে নিমে না, আমরার পীরের কাছে মুরিদ হইলে ওযু গোসল লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। পীরের কাছে মুরিদ হইলে ওযু গোসল নাকি না লাগে না। এখন আমি আপনাদেরকে বলতে চাই, ওযু গোসল ছাড়া কি নামাজ হয়? জোরে বলেন নামাজ হয়? তারা বলে নামাজ দিয়ে কি করবো? নামাজ তো মনে মনেই পড়া যায়। মনের নামাজ বড় নামাজ, বাহিরের নামাজ লাগে না। মনের নামাজ বড় নামাজ, বাহিরের নামাজ লাগে না। আমরার পীরের কাছে মুরিদ হইলে ওযু গোসল লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সুসংবাদ আছে, বলবো? জোরে বলেন সুসংবাদ কি দিব? আমাদের জন্য সুসংবাদ, প্রধান আকর্ষণ হযরত মাওলানা শহীদ আহমদ আশরাফি সাহেব এসে গেছেন বলে আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সুসংবাদ, প্রধান অতিথি হযরত মাওলানা শায়খ মুস্তাকিম বিল্লাহ হামিদি, হযরত দেওনার হযরতের খাস খলিফা, বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব, উনিও এসে গেছেন বলে আলহামদুলিল্লাহ। ওনারা আসবেন, বয়ান করবেন, আপনারা শুনবেন। ওনারা আসার আগ পর্যন্ত কিছু সময় আমি আপনাদের সাথে নিব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম যে পীর হতে হবে হক্কানি পীর, হক্কানি বুজুর্গ। হক্কানি পীর বুজুর্গদের সোহবত যদি আমরা ধরি তাহলে আমরা কামিয়াব হব। আর এমন পীরও আছে যে তারা বলে কি, আমার মরণকালে ডুলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণকালে ডুলবাসি বাজাইও। জোরে বলেন আছেন না নাই? আরে কলিমা কালাম ভাই তেমন কিছুর দরকার নাই, আমার মরণকালে ডুলবাসি বাজাইও তরিকার ভাইও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, মরণকালে যদি ডুলবাসি বাজাইতে হয়, এ মুসলমান না বেঈমান? জোরে বলেন মুসলমান না বেঈমান? আপনাদের আমাদের এলাকায় কোনো মুসলমান মারা গেলে সারা জীবন ডুলবাসি বাজাইছে, এরপরও ওই ধরনের কোনো গায়ক গায়িকা, নায়ক নায়িকা যদি মারা যায়, তার মৃত্যুর পরে কি ডুলবাসি বাজানো হয়? জোরে বলেন বাজানো হয়? তার মৃত্যুর পরেও ডুলবাসি বাজানো হয় না। কেন? যে সে একজন ইমানদার। কিন্তু ওই বন্ড পীররা বলে আমাদের মরণকালে ডুলবাসি বাজাইও। এই তাদের গানে, তাদের এই ছন্দে বোঝা যায় এরা পীর নয়, বন্ড। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন যে কলা গাছ নষ্ট করে জিরে, আর ঈমান নষ্ট করে বন্ড পীরে। এজন্য আমাদের বুজুর্গরা বলেন হক্কানি পীরদের সোহবত গ্রহণ করো, আর বন্ড পীরের
পিছন ছাড়ো, বন্ড পীরের লোক সারিয়া আল্লাহর পথ ধরো, বন্ড পীরের লোক সারিয়া পথ ধরো আল্লাহর পথ যদি ধরতে হয় তাহলে এই ধরনের আল্লাহওয়ালা আল্লামা শাহ মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বারাকাতুহুমের মতো বুজুর্গদের চেহারার দিকে যদি তাকানো হয় তাহলে মুমিনদের মুসলমানদের সগীরা গুনাহগুলো জোরে ফরে জোরে বলেন সুবহানাল্লাহ।